অনেক দিন আগের কথা। এক গ্রামে দুই বন্ধু বাস করত, রমেশ ও সুজন। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে, তবে তাদের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। আমি জমিতে যাচ্ছি, দুপুরে আমার খাবারটা রেঁধে দিও, আজ অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, আমি তোমার খাবার বেঁধে রেখেছি, তুমি শুধু সময় মতো খেয়ে নিও। আর হ্যাঁ, যাওয়ার সময় ছেলে মেয়েদের স্কুলে দিয়ে যেও। ঠিক আছে, আমি চললাম, তুমি তাদের স্কুলে পৌঁছে দিও। রমেশ মাঠের দিকে রওনা দেয়। অপরদিকে সুজন তখনও ঘুমাচ্ছে। ওই শুনছো, সূর্য মাথার উপরে চলে এসেছে, মাঠে যাবে না? উফ, একটু ঘুমাতে দাও না, জমি কি কোথাও পালিয়ে যাচ্ছে? তুমি যদি এভাবে অলসতা করো তাহলে একদিন আমাদের ঘরে খাবারও থাকবে না। আচ্ছা বাবা, আচ্ছা যাচ্ছি, তুমি খাবার দাও। সুজন মুখ দিয়ে অলস্য ভঙ্গিতে খেতে বসে। খাবার নিয়ে স্ত্রীকে দোষারোপ করে, তারপর বিরক্তভাবে মাঠের দিকে রওনা দেয়। রমেশ মাঠে খেটে চলেছে আর সুজন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। আরে রমেশ, সব জমিটাই একদিনে চাষ করে ফেলবি নাকি? একটু বিশ্রাম নে। আর মাত্র কিছুটা কাজ বাকি, শেষ করে ফেলি, তবেই তো ফল ভালো হবে। রমেশ তার কাজে মন দেয় আর সুজন ছায়ায় বসে ঝিমিয়ে পড়ে। রমেশ যখন দুপুরে খাবার খেতে বসেছে তখন এক ধনী ব্যক্তি তার কাছে আসে। বাবা, আমি পথ হারিয়ে ফেলেছি, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, কিছু খাবার পেলে খুব উপকার হতো। আমার কাছে বেশি কিছু নেই, শুধু রুটি, সবজি আর ধনা পাতার চাটনি আছে, আপনি চাইলে খেতে পারেন। ধনী ব্যক্তি খুশি মনে খেতে বসে। পাশে দাঁড়িয়ে সুজন সব দেখছে। শেঠজি, আমার স্ত্রীও খুব ভালো রান্না করে, আপনি চাইলে ওর হাতে রান্না খেয়ে দেখতে পারেন। ধনী ব্যক্তি খাওয়া শেষ হয়ে গেলে খুশি মনে রমেশ ও সুজনকে কিছু বিশেষ ধরনের বীজ দেন। রমেশ আনন্দিত হয়ে বীজ নেয় আর সুজন ভাবে কম পরিশ্রমে বেশি ফল পাওয়া যাবে। এগুলো বিদেশি বীজ, ঠিক মতো যত্ন নিলে এগুলো সাধারণ ফসলের দ্বিগুণ ফলন দেবে, কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। যখন দ্বিগুণ ফলন দেবে তখন বেশি পরিশ্রমের দরকার কি? ধনী ব্যক্তি বিদায় নেয় আর দুই বন্ধু বাড়ি ফিরে যায়। রমেশ প্রতিদিন বীজগুলোর যত্ন নেয়, নিয়মিত জল দেয়, আর ওইদিকে সুজন বীজগুলো ভালো করে যত্ন নেয় না। সে ভাবে ফল এমনিতেই হয়ে যাবে। দিন যায়, সময় গড়ায়। একদিন আসে যখন ফলন বেরোতে শুরু করে। রমেশের জমিতে বড় বড় তরমুজ ফল উঠেছে আর সুজনের জমিতে শুধু শুকনো গাছপালা। বাহ, এত বড় বড় তরমুজ, এবার অনেক লাভ হবে, বুঝলে? সুজন হতবাক হয়ে রমেশের জমির দিকে তাকিয়ে থাকে। আমার জমিতে কিছু হয়নি কেন রমেশ? কারণ তুমি পরিশ্রম করোনি, নিয়মিত জল দাওনি। শুধু বিদেশি বীজ পেলেই ফলন হয় না, পরিশ্রমও করতে হয় ও ভালো করে যত্ন নিতে হয়। ও, আমি বড় ভুল করেছি, যদি তোমার কথা শুনতাম তাহলে আমিও আজ ভালো লাভবান হতাম রমেশ। সুজন তার ভুল বুঝতে পারে। রমেশ তার জমির তরমুজ বিক্রি করে প্রচুর লাভ করে আর সুজন আফসোস করতে থাকে। এই গল্প আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফলতা আমাদের শুধু ক্ষতির দিকে নিয়ে যায়।